দেখুন, মিম পার্টির মতন এরকম অনেকগুলো পার্টি আছে, আবার নতুন নতুন পার্টির জন্মও হচ্ছে, দেওয়া হয়। এগুলো প্ল্যান্টেড, নির্বাচনের আগে এগুলো প্ল্যান্টেড। আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়ন, তার মানুষের পাশে দাঁড়ানো এবং বিজেপির ক্ষমতা দখল করতে না পারা, এই বাংলার মানুষ কাছে থেকে প্রত্যাখ্যাত হয়ে যাওয়ার পর এই মুর্শিদাবাদের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, ভরসা, দোয়া, আশীর্বাদ রেখেছে। তাই এই জায়গাটাকে অশান্ত করতে হবে। বিজেপি পার্টির প্রত্যক্ষ মদতে সর্বদিক থেকে আজকে এই মুর্শিদাবাদে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। সেখানে তারাও যুক্ত আছে। যারা যারা ঘটনা ঘটিয়েছে নিশ্চিতভাবে তারা সবাই অ্যারেস্ট হবে। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা, সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি পরিষ্কার করে দিয়েছেন, কালকে বলেছেন কি। তাই এইসব পার্টিগুলোকে ঠিক মে মাসের পর আর খুঁজে পাওয়া যাবে না। এক বোতল রক্তের জন্য পাওয়া যাবে না, একটা মানুষের দরখাস্ত লেখার জন্য পাওয়া যাবে না, একটা হসপিটালে রুগী নিয়ে যাওয়ার জন্য পাওয়া যাবে না। দেখেছিলেন নাকি 4.5 বছর হিসাবে কোথাও? আপনারা তো সাংবাদিক, আপনারাও তো আক্রান্ত হয়েছেন। কাল পরশুদিন আপনারাও আক্রান্ত হয়েছেন। আমার ভিডিও ক্যামেরাম্যান, আমার সাংবাদিক, সে নিশ্চিতভাবে আপনি সংবাদ পরিবেশন করবেন, আমার ভালো লাগতেও পারে, নাও পারে। তার মানে কি আমি আপনাদের সাংবাদিকদের সঙ্গে হামলা করব, সাংবাদিকদের মারব? বিশেষ করে একজন মহিলা, নারী, আমার ভালো নাও লাগতে পারে। তাই আমরা কি বলছি, গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ প্রতিবাদ, মহাত্মা গান্ধীর শান্তিপূর্ণ প্রতিবাদ, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে, যা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে, কাল আমাদের র্যালিটাও একটা প্রতিবাদের অংশ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, আর তাদের সহযোগী মোদী, কংগ্রেস, সিপিএম, এদের বিরুদ্ধে। কারণ এরাই সবাই মিলে উস্কিয়ে মুর্শিদাবাদ থেকে অশান্ত করতে চাইছে, সেই রকম বার্তা দিচ্ছে, সেই রকম বক্তব্য রাখছে, বিভিন্ন রকম। তাই আমরা মুর্শিদাবাদকে অশান্ত হতে দেব না। মুর্শিদাবাদের মানুষ, আমরা শান্তি বজায় রাখার সব চেষ্টা করবো, এটুকুনি বলছি।